সেই এটা ছিল এলজিএমের। এই আইনে 125 দিনের কাজে উল্লেখ করা হয়েছে মানুষকে বিপ্লব। এই ইস্যুগুলোকে কাজে লেগেছে তারা। ন্যাশনাল হেরাল্ডের কে হাতি ঘোড়া কি আছে আপনারা জানেন, আমরা জানি না, কিছুই নেই। আমরা এর আগে সাংবাদিক সম্মেলন করেছি, কিন্তু এই নিয়ে রাজনৈতিক ভাবে শুধু হেয় প্রতিপন্ন করাই উদ্দেশ্য নয়, রাজনৈতিক লাভালাভ মানুষকে বিভ্রান্ত করে ভোটের মাইলেজ কিভাবে পাওয়া যায়, কংগ্রেস দলকে টার্নিশ করে, তাদের নেতাদেরকে টার্নিশ করে, এটাই ছিল এই ন্যাশনাল হেরাল্ডের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই ছিল। ন্যাশনাল হেরাল্ড ব্রিটিশ জামানাতেও তাদের মাথা ব্যথার কারণ ছিল। ন্যাশনাল হেরাল্ড আজও এই ব্রিটিশদের দ্বারা তাদের চিন্তা ভাবনা বহিঃপ্রকাশ যে ঘটেছে, বোঝা যাচ্ছে ন্যাশনাল হেরাল্ড তাদেরও মাথা ব্যথার কারণ। কাজেই ন্যাশনাল হেরাল্ড ইজ এ হেরিটেজ যেটা কংগ্রেসীরা, দেশবাসীরা, দেশপ্রেমীরা এটাকে জীবিত রাখবে। আবারও বিজেপি stands exposed before the common man of this country that ED and all other institutions have been playing in the hand as a puppet in the hands of Modi and Amit Shah. The Delhi court verdict is crystal clear. They have rubbed mud on their faces of ED by this verdict. কাজে যারা বিভ্রান্ত হয়েছিলেন তাদের কাছে আজকে প্রেস মিট এবং এই কোর্টের ভার্ডিক্টে পরিষ্কার, his intention is to malign the Congress party and their leaders. Nothing